শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা ময়মনসিংহ বোর্ড 2024 সালে সংখ্যা পদ্ধতি থেকে যে প্রশ্নটি এসেছে ওই প্রশ্নটি সমাধান করে দেখাবো। 5 নম্বর প্রশ্ন, র্যাডিক্স পয়েন্ট কি? র্যাডিক্স পয়েন্ট যে পয়েন্ট দিয়ে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ এই দুই ভাগে ভাগ করা হয় তাকে র্যাডিক্স পয়েন্ট বলা হয়। তাহলে আমরা একটা উদাহরণ হিসেবে লিখতে পারি 23.24, এখানে মূল বিন্দুটা, এখানে যে পয়েন্ট বিন্দুটা এটাকে আমরা র্যাডিক্স পয়েন্ট বলি, পয়েন্টকে আমরা র্যাডিক্স পয়েন্ট বলি। এবার হচ্ছে ন্যান্ড গেট দিয়ে অর গেট তৈরি করা যায়, ব্যাখ্যা করো। হ্যাঁ, ন্যান্ড গেট দিয়ে অর গেট তৈরি করা যায়। আমরা এখন প্রশ্নটার উত্তর করব। ন্যান্ড গেট দিয়ে অর গেট করতে হবে, অন্য কোনো গেট দিয়ে করা যাবে না, ন্যান্ড গেট দিয়ে করতে হবে। তাহলে অর গেটের জন্য আমরা কি জানি? a প্লাস বি, এটা আমরা জানি অর গেটের জন্য। তাহলে এটা হচ্ছে a প্লাস বির উপর আমরা যদি ডাবল বার দিয়ে দিই তাহলে আমাদের ওই একই জিনিসই থাকে। তাহলে এটাকে আমরা এবার একটা বারকে ভাঙি, এবার প্লাস আর বারের পরিবর্তে কি হয়? গুণ হয়। এটা বি বার, আমার উপরে আরেকটা বার থেকে যাচ্ছে, সেই বারটা আমি দিলাম। তাহলে এটা আমরা এখন সলিউশন করে দেখাবো। একে ন্যান্ড গেটের সাহায্যে এটা আমরা করে এখন দেখাবো। আমরা জানি এটা হচ্ছে কি ন্যান্ড গেট, এই দিলাম, এখানে কি হয়? এবার হয়। এটা কি হয়? এটা হচ্ছে বি বার হয়। তাহলে এটাকে আমরা করে দিই, দুইটাকে এবার ন্যান্ড করি। তাহলে কি হবে? এ বার ইন্টু বি বার, কারণ এটা ন্যান্ড গেটের ক্ষেত্রে কি, ন্যান্ড গেটের ক্ষেত্রে এটা হচ্ছে গুণ বি বার। তাহলে এর উপর আমরা একটা টোটালটার উপর বাদ দিয়ে দিলাম। এই বারটা কেন? এই বারটা আছে এই নটের জন্য, এই বারটা আসছে। তাহলে এ বার ইন্টু ন্যান্ড গেটের জন্য কি, এ বার ইন্টু বি বার, তার উপর একটা বার হবে। এবার ইন্টু বি বার, এর উপর বাদ দিয়ে দিলাম। এ ডাবল বার মানে কি? এ আর গুণ আর বারের মধ্যে কি হয়? যোগ হয়। আর এটা কি হয়? বি হয়। তাহলে ন্যান্ড গেটের সাহায্যে অর গেট আমরা প্রমাণ করতে পারলাম। এবার আমরা গ নাম্বার প্রশ্নের উত্তরটা দেখব। গ নাম্বার প্রশ্নে দেওয়া আছে পি এর মান 102 বেজ n হলে n এর মান নির্ণয় করো। তাহলে পি এর মান 102 বেজ n, আর এখানে কত দেওয়া আছে? 66 বেজ 10। তাহলে 2 বেজ n, একে কি করতে হবে? 102 বেজ n কে আমরা দশমিকে করতে হবে। আমার সূত্রের সাহায্যে আমরা জানি যে কোনো বেজ থেকে দশমিকে রূপান্তরের জন্য সেই বেজ দ্বারা গুণ করতে হবে এবং পাওয়ার হিসেবে কি 0 1 2 3 এভাবে বসবে। তাহলে 102 বেজ n কে আমরা কি করব? দশমিকে রূপান্তর করব। দশমিকে রূপান্তর, তাহলে হচ্ছে এটা দ্বারা কি করব? 100 যে কোনো সংখ্যা থেকে দশমিকে রূপান্তরের জন্য কি করতে হবে? তার বেজ দিয়ে গুণ করতে হবে। এর বেজ কত? n প্লাস 0 গুণ n প্লাস 2 গুণ n। তাহলে পজিশন হিসেবে আমরা জানি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে প্রথম পজিশনটা হবে 0, তারপর 1, তারপর 2। প্রথমটা 0, তারপরে হচ্ছে 1, তারপরে 2। 1 গুণ n, এটা হয় n স্কয়ার প্লাস 0 এর সাথে আমি যা গুণ করি 0 হয়, প্লাস 0 হয়, প্লাস হচ্ছে 2 গুণ n টু দি পাওয়ার 0। পৃথিবীতে কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে 2 ইনটু 1 কত হয়? 2 হয়। n স্কয়ার প্লাস 2, n স্কয়ার প্লাস 2। অতএব আমরা জানি, এবং আমরা এভাবে লিখতে পারি n স্কয়ার প্লাস 2 সমান কি? 66, বা n স্কয়ার সমান 66 বিয়োগ 2, বা n স্কয়ার সমান 64। ওই পক্ষকে আমরা রুট দ্বারা কি করতে পারি? ওই পক্ষকে আমরা দিতে পারি। তাহলে কত হচ্ছে? রুট আর স্কয়ার উঠে যায়, n সমান 8। তাহলে উত্তর কি লেখা যায়? অতএব নির্ণয় n এর মান হবে 8। নির্ণয় n এর মান সমান 8।
এবার আমরা ঘ নাম্বার প্রশ্নের উত্তর করি। ঘ নাম্বার প্রশ্ন কি বলছে, 2 এর পরিপূরকের সাহায্যে মাইনাস পি বেস 10 প্লাস মাইনাস কিউ বেস 10 নির্ণয় করো। তাহলে আমরা ঘ নাম্বার প্রশ্নের উত্তরটা করি। পি সমান সমান কি দেওয়া আছে, 66 বেস 10। আমরা প্রথমে দুইটাকে দশমিকে করে নেব, এটা দশমিক দেওয়া আছে, এটার করার দরকার নেই। কিউ সমান সমান কত, কিউ সমান হচ্ছে 2b বেস 16। তাহলে 2b বেস 16 কে আমরা কি করব, দশমিকে করব। যে কোনো সংখ্যা থেকে দশমিকের রূপান্তরের জন্য কি করতে হয়, সেই সংখ্যার বেস দ্বারা গুণ করতে হয় এবং পাওয়ার হিসেবে 0 1 2 বসে। তাহলে 2b বেস 16 কে কিসে করব, দশমিকে করব, একে দশমিকে করব। তাহলে আমরা এভাবে লিখতে পারি 2 ইনটু তার বেস দ্বারা গুণ করছি প্লাস b মানে কত, আমরা হেক্সাডেসিমালে জানি b মানে 11, 11 গুণ 16। তাহলে আমার কি হবে, পাওয়ার হিসেবে 0 1 2 বলবে, প্রথম পজিশন 0, পরেরটা হচ্ছে 1। তাহলে 16 দুগুণে 32 যোগ কোনো কিছু পাওয়ার 0 মানে 1, 11 গুণ 1 কত, 11 হয়, সে 43 হয়। তাহলে আমরা কত লিখতে পারি, 43 বেস 10 লিখতে পারি আমরা। এবার আমাদের দেখতে হবে মাইনাস পি এবং মাইনাস কিউটা বের করতে হবে। তাহলে মাইনাস পি এবং মাইনাস কিউ বের করতে হবে। মাইনাস পি বের করার নিয়ম হলো, প্রথমে আমরা এই যে দশমিক যেটা দেওয়া আছে একে 8 বিট রেজিস্টারে করব, তারপর তাকে 1 এর পরিপূরক করব, তারপর 2 এর পরিপূরক করব, তাহলে আমাদের মাইনাস পি মানটা বের হয়ে যাবে। কিউ একই প্রসেস, প্রথমে আমরা এটাকে 8 বিট রেজিস্টারে করব, তারপরে 1 এর পরিপূরক করব, তারপরে 2 এর পরিপূরক করব, 2 এর পরিপূরক করলে আমরা মাইনাস কিউ এর মানটা পেয়ে যাব। এখন তাহলে আমরা অঙ্ক শুরু করি। তাহলে হচ্ছে 66 কে 8 বিট রেজিস্টার করব, 1 2 4, এটা আমরা জানি বিট সবসময় ডাবল ডাবল আকারে দেয়, 16 32 64 128। তাহলে 66 কত হয়, 64 যোগ 2, 64 যোগ 2 66 হয়। তাহলে 64 এ 1 দিলাম আর 2 পজিশনে 1 দিলাম, বাকি কয়টায় আমরা 0 দিয়ে দিব। তাহলে হচ্ছে আমরা বাকি কয়টায় আমরা 0 দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার 66 এর মানটা বের হয়ে গেল। এবার আমরা একে কি করব, 66, তাহলে আমরা এর 1 এর পরিপূরক করব, 0 1 3 4 1 0 এর 1 এর পরিপূরক। এর 1 এর পরিপূরক সমান কি হবে, 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0, প্রথম 0 এর জায়গায় 1 দিলাম, তারপর 1 এর জায়গায় 0, তারপরে চারটে 0 এর জায়গায় হচ্ছে আমি 4টে 1 দিলাম, তারপরে 1 এর জায়গায় 0, তারপরে হচ্ছে 0 এর জায়গায় আমি 1 দিলাম। এবার এর সাথে 1 যোগ করলে কি হয়, 2 এর পরিপূরক হয়ে যায়। তাহলে 1 যোগ 1 0, হাতে থাকে 1, 1 হলো 1 1 1 1 1 0, তাহলে 3 আর 3 6 আর 8 বিট হলো। তাহলে মাইনাস পি বেস 10 আমরা কত লিখতে পারি, পি এর মানটা আমরা পি এর মানই লিখি জাস্ট, মাইনাস আমার এখানে 66 আছে, এখন 66 কে যখন 2 এর পরিপূরক করছি তখন মাইনাস 66 হচ্ছে। তাহলে মাইনাস 66 বেস 10 সমান সমান আমরা কত লিখতে পারি, 1 0 1 2 3 4 5 0, 3 আর 3 6 8 বিট আমার হয়ে গেল। এবার আমরা 43 এর নেগেটিভ মান বের করব। 43 এর নেগেটিভ মান বের করতে গেলে কি করতে হবে, প্রথমে 43 কে 8 বিট রেজিস্টারে নিতে হবে, তারপর সেই 8 বিট রেজিস্টারে আমি 1 এর পরিপূরক করব, তারপর 1 এর পরিপূরক থেকে 2 এর পরিপূরক করলে আমার 43 এর নেগেটিভ 43 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 32 যোগ 8 40 42 আর 43, আমার যেসব যা যা যোগ করলে আমার 43 হবে সেই পজিশনগুলোতে 1 দেবো, বাকিগুলোতে আমি 0 দিয়ে দিব, বাকিগুলোতে আমি 0 দিলাম। তাহলে কত হচ্ছে 1 2 3 4 5 6 7 8। এখন এটা কি করবে, 1 এর পরিপূরক করব, 0 0 1 0 1 0 1 1 এর 1 এর পরিপূরক 1 এর পরিপূরক কি করব, 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0 দেব, 0 এর জায়গায় 1 দিচ্ছি এবং 1 এর জায়গায় কি দিচ্ছি, 0 দিচ্ছি, 1 0 1 0 0, এটা আমার 1 এর পরিপূরক হয়ে গেল। এবার এর সাথে 1 যোগ করলে কত হবে, 2 এর পরিপূরক, 1 0 1 0 1 0 1 1, 4 এর 4 বিট। তাহলে মাইনাস 43 বেস 10 এর মানটা আমরা পেয়ে গেলাম, কত হলো
অন অন 0 1 0 1 অন অন 0 1 0 1 0 1। তাহলে এই দুটো আমরা যোগ করি, কত হয় 1 1 10 শূন্য হাতে হলো 1 10 শূন্য হাতে হলো 1 1 আর 1 10 11 1 হাতে হলো 1 10 শূন্য হাতে হলো 1 10 শূন্য হাতে হলো 1 1 আর 1 10 আর 1 11। এটা আমরা পেয়ে গেলাম। এটা কত পেলাম? -109 বেস দশের মান আমরা এটা পেয়ে গেলাম। এবার আমরা উত্তরটা কিভাবে লিখবো? আমাদের উত্তরটা লিখতে হবে হচ্ছে, এখানে দেখো এখানে মোট কয়টা বিট, 1 2 3 4 5 6 7 8 9টা। দেখো পাশাপাশি দুটো সংখ্যা আমাদের ঋণাত্মক, এজন্য আমাদের উত্তর পুরোটাই হবে। উত্তর আমরা এভাবে লিখতে পারি, উত্তর সমান সমান বেস 2। ওকে, ধন্যবাদ সবাইকে।